আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে কি এরকম একটি ই-পাসপোর্ট আছে? আর আপনি এই মুহূর্তে এই ই-পাসপোর্টের উপরে আপনি সৌদি আরবে আসার জন্য মেডিকেল করতে চাচ্ছেন। আপনি যদি মেডিকেল করতে সামান্য পরিমাণেও যদি ভুল করে ফেলেন, আর ওই পাসপোর্টে যদি একবার আনফিট হয়ে যান, তাহলে কিন্তু বিশাল সমস্যায় পড়ে যাবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব কেন পাসপোর্টে আনফিট হলে আপনি প্রবলেমে পড়বেন এবং আপনি কিভাবে মেডিকেল করলে আপনি আনফিট হবেন না বা প্রবলেম ফেস করবেন না, খুব সুন্দরভাবে সৌদি আরবে আসতে পারবেন, এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, পূর্বে কি হতো, যদি একটা পাসপোর্টে যদি আমরা আনফিট হতাম তাহলে নতুন করে আরো দুটা পাসপোর্ট বানিয়ে তৃতীয় নাম্বার পাসপোর্টে আমরা নতুন করে আমরা মেডিকেল করে আবার ভিসা স্ট্যাম্পিং করতে পারতাম এবং সৌদি আরবে আসতে পারতাম, কোনো সমস্যা হতো না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে ওই পাসপোর্ট গুলো ছিল এরকম এমআরপি পাসপোর্ট। ওই পাসপোর্ট গুলো ছিল কি এমআরপি পাসপোর্ট। আর এমআরপি পাসপোর্টে যদি আপনি একবার আনফিট হন তাহলে নতুন করে নতুন আরেকটা পাসপোর্ট এই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাকে বানাতে হবে। এরপর যেহেতু এই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি নতুন একটি পাসপোর্ট বানিয়েছেন, যার কারণে এই আনফিট পাসপোর্ট নাম্বারটি আপনার নতুন পাসপোর্টে আছে, যার কারণে ওই দ্বিতীয় নাম্বার পাসপোর্ট দিয়ে আপনি নতুন করে মেডিকেল করতে পারবেন না। এরপর আপনাকে কি করতে হতো, নতুন ওই পাসপোর্ট নাম্বার দিয়ে আবার নতুন করে আরেকটা পাসপোর্ট বানাতে হতো। তার মানে আপনাকে এটা প্রথম পাসপোর্ট, এরপর আরো দুইটা পাসপোর্ট বানাতে হতো, টোটাল তিনটা পাসপোর্ট বানাতে হতো এবং তৃতীয় নাম্বার পাসপোর্টে আপনি চাইলেই নতুন করে সৌদি আরবের মেডিকেল করে ভিসা কিন্তু লাগাতে পারতেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ই পাসপোর্টের যুগ। এখন কিন্তু আর এমআরপি পাসপোর্ট বাংলাদেশে হচ্ছে না, ই পাসপোর্ট আমাদেরকে বানাতে হচ্ছে। যারা সৌদি আরবে এমআরপি পাসপোর্ট নিয়ে এসেছেন তারাই শুধুমাত্র এমআরপি পাসপোর্ট বানাতে পারতেছেন সৌদি আরবের থেকে। কিন্তু যারা বাংলাদেশে নতুন করে পাসপোর্ট বানাচ্ছেন তাদেরকে কিন্তু ই পাসপোর্ট বানাতে হচ্ছে। আর ই পাসপোর্ট মানে কি ডিজিটাল পাসপোর্ট। আর এই ডিজিটাল পাসপোর্ট যারা আছে, যদি আপনি একবার এই ডিজিটাল পাসপোর্টে আনফিট হয়ে যান তাহলে নতুন করে আরো 10টা পাসপোর্ট বানালেও কিন্তু আপনি সৌদি আরবের নতুন করে মেডিকেল করতেও পারবেন না, মেডিকেলে ফিট করলেও ওই পাসপোর্টে আপনি ভিসা লাগাতে পারবেন না। কারণ আপনি যে পাসপোর্টে আনফিট হয়েছেন এই পাসপোর্টের সকল ডিটেলস অনলাইনে থাকবে। আপনি নতুন যতই পাসপোর্ট করেন না কেন এই পাসপোর্টটা অনলাইনে শো করবে। যার কারণে সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন তারা চিন্তা ভাবনা করে মেডিকেল করবেন, ভুলেও যেন আপনারা পাসপোর্টে আনফিট না হয় সেইভাবে আপনাদেরকে মেডিকেল করতে হবে। এখন আসুন আপনাদেরকে আমি অ্যাডভাইস করতেছি কিভাবে আপনারা মেডিকেলটা করবেন। যেহেতু বাংলাদেশ মানেই সবকিছু সম্ভব, পূর্বে থেকেও আমরা দেখেছি কন্ট্রাক্ট মেডিকেল নামে কিন্তু আমরা মেডিকেল করি। আমাদের প্রবলেম থাক বা না থাক, আমাদেরকে কন্ট্রাক্ট করেই মেডিকেল করতে হতো, কারণ চারিদিকে সিন্ডিকেট। আর আমরাই তাদেরকে কিন্তু আস্তে আস্তে উপরে ওঠার সিঁড়িগুলো দেখিয়ে দিয়েছি, আমরাই লোভ দেখিয়েছি। সেই লোভে পড়েই কিন্তু এখন বর্তমানে এজেন্সিরা কন্ট্রাক্ট করে তারপর কিন্তু মেডিকেল করতেছে। এখন আসুন আপনি কিভাবে মেডিকেল করবেন। ধরেন আপনি সৌদি আরবে আসবেন, আপনার ই পাসপোর্ট আছে। এখন আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসা করতেছেন ওনাকে বলবেন এট ফার্স্ট আপনাকে একটা টেস্ট মেডিকেল করানোর জন্য। টেস্ট মেডিকেল করতে কোনো এজেন্সি ১,০০০ টাকা নিবে, কোনো এজেন্সি ১৫০০ টাকা নিবে। টেস্ট মেডিকেল করার পর আপনি দেখবেন আপনার শরীরের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। কোনো রিস্ক নিতে যায়েন না। যদি আপনি সৌদি আরবে আসতে চান, যদি আপনি রিস্ক নিয়ে আপনি মেডিকেল করেন, আনফিট হয়ে গেলে কিন্তু কোনোভাবেই আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না। একবার আনফিট অনলাইন হয়ে গেছে মানে আপনি সৌদি আরব নিষিদ্ধ। আপনি এরপর আর যে কয়টি পাসপোর্ট করেন কোনো সমস্যা নেই। কিন্তু সৌদি আরবে আসতে পারবেন না। ওকে? এই কারণে এট ফার্স্ট আপনাকে কি করতে হবে? আপনার বডি চেক করতে হবে, টেস্ট মেডিকেল করতে হবে। এরপর ওই টেস্ট মেডিকেলে যদি ছোটখাটো বা বড় যে প্রবলেমটা ধরা পড়বে, ওই প্রবলেমের উপরে এজেন্সির সাথে কথা বলে কন্ট্রাক্ট করতে হবে। কোন এজেন্সি দেখবেন ২০,০০০ টাকা নিবে, ২৫,০০০ টাকা নিবে, কোন এজেন্সি ৩০,০০০ টাকা নিবে। আবার যদি আপনার এইচবিএস পজিটিভ হয়, তাহলে ওটার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে কন্ট্যাক্ট করতে হয়। অনেকেই বলবেন যে ভাই বাংলাদেশে না হয় আমরা মেডিকেল মিন্না করে আমরা ফিট করে গেলাম, কিন্তু সৌদি আরবে গিয়ে তো আমাদেরকে মেডিকেল করতে হবে, তখন আমরা কি করব? ভাই সৌদি আরবে অনেক কিছুই আছে, অনেকভাবে হয়ে যায়, আমি ভিডিওতে বলতে চাচ্ছি না।
তবে আপনি বাংলাদেশ থেকে ফিট করে যদি আপনি আসতে পারেন, যত বড় সমস্যাই হোক না কেন সৌদি আরবে এটার সমাধান করা যাবে। কোনো সমস্যা নেই। ওকে। তো আপনাদের সিস্টেমটা কি এট ফার্স্ট টেস্ট মেডিকেল করে প্রবলেমটাকে দেখে ওই প্রবলেমের উপরে আপনাদেরকে কন্ট্রাক্ট মেডিকেল করতে হবে। ওকে? আর যদি শরীরের ভিতরে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা সরাসরি নরমালে ছেড়ে দিতে পারেন। আবার অনেক সময় দেখবেন অনেক এজেন্সি আছে কোনো টেস্ট মেশ করতে হবে না। ডাইরেক্ট ওরা কন্টাক্ট করতে পারে। ডাইরেক্ট কন্টাক্ট। ডাইরেক্ট কন্টাক্টটা কি? যেমন ধরেন আপনি মেডিকেল করলেন, মেডিকেল করার পর ওটা অনলাইনে যদি আনফিট হন তাহলে অনলাইনে ছাড়বে না। যদি ফিট হন অনলাইনে ছেড়ে দিবে। আনফিট হইলে অনলাইনে না ছেড়ে আপনার এজেন্সির সাথে তারা কন্ট্রাক্ট করবে যে এই পাসপোর্টের এই ব্যক্তিটা আনফিট হচ্ছে। এখন এটাকে আমরা অনলাইন করব নাকি আপনারা ১০,০০০ বা ১৫,০০০ বা ২০,০০০ টাকা দিলে আমরা এটাকে অনলাইনে ফিট করে দিব। এইটা এক ধরনের কন্ট্রাক্ট। ওকে। এটা হচ্ছে আপনি কোন টেস্ট মেশ করতেছেন না, ডাইরেক্ট কন্ট্রাক্ট। আপনি অনলাইনে ছাড়ার আগে এজেন্সির সাথে কথা বলে আপনাকে ফিট করে দিবে। এগুলো ভাই বাংলাদেশে অহরহ হচ্ছে। আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি, ভিডিও দিচ্ছি, সতর্ক করতেছি। এরপরও অনেকেই বোঝে না, বোঝে। অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে। যাই হোক, আপনারা যদি এই সিচুয়েশনে এইভাবে মেডিকেল করে তারপর যদি না আসেন, হয়তোবা আপনি নরমালে ছেড়ে দিয়েছেন। ফিট হতেও পারে, নাও হতে পারে। যদি ফিট না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যত পাসপোর্টই করেন না কেন আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ। সৌদিগামী নতুন প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।